বাবু আমাদেরকে তাকা, একটা ভালো সুখবর আছে। আমাদের 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে, আর 90টা বাকি। আশা করছি আজকে রাতের মধ্যেই হয়ে যাবে। যতটা অপেক্ষা করিয়েছো এতটা অপেক্ষাও হবে ভাবতে পারিনি, তবে যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। হয়তো দেরি করে হলো, কিন্তু ফাইনালি হলো। তো তো এখনও বাকি আছে, আশা করছি রাতের মধ্যেই হয়ে যাবে। তো ভীষণ খুশি, কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? মর্নিং বলো। গুড মর্নিং। তো আজকে হচ্ছে সোমবার, মেয়ের স্কুল, আমার ডিউটি পড়েছে। তো বাবান, কাল রাতে যে তোমাকে বললাম, তুমি কি জানো আমাদের 3 লাখ কমপ্লিট হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ। এখন যেহেতু খুব সকাল, এসে কথা বলছি, ঠিক আছে? মেয়েকে স্কুলে দিয়ে আসি। এখন বাজে হচ্ছে 11টা। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে খুব খুশি, আমি ভীষণ ভালো আছি। তো সকালবেলা তোমাদের তো দেখালাম যে মেয়েকে স্কুল দিয়ে এসেছি। তো আসার পর রান্নাঘরের জল ভরেছি। তারপর ভাবলাম যে না থাক, ঘুমাবো না, জামা কাপড় কিছু কেচে ফেলি, কারণ জামা কাপড় এই দেখো লাট লাগানো আছে। তো জামা কাপড় কিছু কেচে ফেলি। তাহলে ঠিক আছে, আধ ঘন্টা একটু রেস্ট নিই, তারপর আমি উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করব। আধ ঘন্টা রেস্ট নিতে গিয়ে বন্ধুরা, সে কথা আর তোমাদের বলার মতো না। আমি ঘুম থেকে উঠেছি 9:45টার সময়। তারপর কি করব, সবই তো একদম নাজেহাল হয়ে গেল। 8:30টার জল চলে গেল, জামা কাপড় কাচতে পারলাম না। এদিকে রান্না এখনো পর্যন্ত কিন্তু বসায়নি, এই দেখো রান্না বান্না কিচ্ছু হয়নি। এই যে এখন শাক বাছলাম, ছোলার শাক নিয়ে এসেছিলাম, ছোলার শাক এখন বসে বসে বাছলাম। তারপর বলছি তোমাদের আস্তে সব বলছি। তারপর হাজব্যান্ড উঠলো, আমিও উঠলাম। উঠে আমি না ড্রেসটা চেঞ্জ করেছিলাম না, যে মেয়েকে দিয়ে এসে আমি আর ড্রেস চেঞ্জ করিনি, ওইভাবে শুয়েছিলাম। তারপর কি মনে হলো যে থাক, দেরি যখন হয়েছেই তাহলে আজকে বাজারে যাব। আর বরকে বললাম চলো তুমি সানটান হয়ে রেডি হয়ে নাও, বাজারে যাবো। বলে তাহলে তুমি চলে যাও, তুমি যখন রেডি হয়ে আছো। আমি বলছি না, একসাথে যাবো। তা বাজারে গিয়ে মনের মতো করে মাছ নিয়ে এসেছি, আর ছোলার শাক নিয়ে আসলাম। আর হচ্ছে নিয়ে এসেছি কি বলো তো, আমার সব থেকে প্রিয় হচ্ছে সজনের ফুল, যেটা সহজে দেখা যায় না, দেখেছি নিয়ে এসেছি। কি দাম নিল বন্ধুরা, মানে 100 সজনে ফুলের দাম নিল হচ্ছে 30 টাকা, সেখানে 200 এনেছি, একটু কম নিয়েছি, 50 টাকা নিয়েছে, ঠিক আছে? তো এখনও পর্যন্ত মাছের প্যাকেট খুলিনি। চলো তোমাদের দেখাই কি কি মাছ এনেছি, ঠিক আছে? আর কি কি রান্না করব তাও জানি না, তবে শাকটা রান্না করব। ওকে চলো, এদিকে ঘরটারগুলো গুছিয়েছি, মেয়েকে হাজব্যান্ড জাস্ট এক্ষুনি আনতে গেল, আর আমি ক্যামেরাটা অন করলাম। কখন যে রান্নাবান্না করব, কখন যে রান্নাবান্না শেষ হবে, কখন যে কাজবাজ কমপ্লিট করবো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এদিকে আজকে আবার স্যার আসবে, আজকে আমি মাখনকে নিয়ে আসবো পিয়াদের বাড়ির থেকে, মানে কখন কি করব আমি জানি না। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি মাছ আনলাম আর কি মাছ রান্না করব। ওকে, এই যে হচ্ছে প্যাকেট। তো এই মাছটা আমার ভীষণ পছন্দের মাছ, যেটা কি বলো তো খুব একটা দেখা যায় না, দেখা গেলেও কেটে দেয় না। তো আজকে বললো ঠিক আছে বৌদি নিয়ে যাও, কেটে দেবো। তো কেটে দিয়েছে বলে নিয়ে আসলাম। তো এই যে মোরলা মাছ, এটা ধুতে হবে, বেশ ভালোভাবে ধুতে হবে। তো এই মোরলা মাছ এনেছি, আমার বর বললো আজকে তাহলে মোরলা মাছটাই করো। তো মোরলা মাছ অনেকটা, অল্প একটু রেখে দেবো। আর এখানে এনেছে হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছটাও রেখে দেবো ধুয়ে। আর এখানে এনেছে হচ্ছে কাতলা মাছের ডিম, তো ডিমটাও রেখে দেবো। শুধু করব আজকে হচ্ছে এই মাছ। এটা যদি না রাখি তো 2 রকম সবজি করবো ভাবছি, একটু চচ্চড়ি আর একটু ঝোল করে ফেলে এই মাছের, তাই ভালো হবে, ঠিক আছে? এখন মাছগুলো ধোবো, প্রথমে হাঁড়িটা মাজবো, হাঁড়িটা মেজে একদিকে ভাত বসাবো আর একদিকে চচ্চড়ি বসিয়ে তারপর মাছ ধোবো, বুঝেছো? তো চলো বন্ধুরা, মেয়ের জন্য হচ্ছে আটা ম্যাগি করি। ও 2 দিন ধরে আটা ম্যাগি খাবো, আটা ম্যাগি খাবো, কারণ আটা ম্যাগিতে পেঁয়াজ থাকে। আর 2 দিন ধরে নিরামিষ ছিল, শনিবার ছিল আর রবিবার হচ্ছে পূর্ণিমা ছিল, নিরামিষ রান্না করেছিলাম। তো আজকে আমি ওর জন্য আটা ম্যাগিটা করবো, আটা ম্যাগিটা করে ওর জন্য রাখবো, কারণ ও এসে ম্যাগি খাবে, খেয়ে স্নান করবে, পড়তে বসবে, কারণ স্যার আসবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। আর আজকে খুশির কারণ তো তোমাদের বলেই দিয়েছি যে আমার 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সেরকম কোনো সেলিব্রেশন না, কারণ এই অপেক্ষাটা না অনেক দিনকার। কারণ তোমাদের বলে দিই, আমি ভেবেছিলাম যে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যাই হোক হয়নি, কিন্তু ফাইনালি হয়েছে, এটাতে আমি ভীষণ খুশি। তো এরকমভাবে সাথে থেকো, পাশে থেকো তোমরা, আর কিছু চাই না। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের এত ভালোবাসার জন্য, আমাদের পাশে থাকার জন্য। তো এরকমভাবে আগিয়ে নিয়ে যাও, ওকে? তো ঠিক আছে, চলো কাজবাজ কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে রান্নাবান্নার শেষে, দেখা হচ্ছে, মেয়ে আসলে হয়তো একটু তোমাদের দেখাতে পারি, ঠিক আছে? চলো টাটা। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3:15। তো আমার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট, স্নান টানও হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করব। দেখো থালা নিয়েছি ভাত বাড়বো বলে, মেয়ে আর আমার
খাওয়া দাওয়া বাকি আছে, হাজব্যান্ড খেয়ে অফিস যাবে। এই টাইমে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, ঠিক আছে। বরকে বললাম আইসক্রিম খাবো, একটু এনে দাও না। তো মেয়েও বায়না ধরেছে, বরের সাথে গেল। তো ও আসলে আমি আর মেয়ে ভাত খাবো। তো তোমাদের তো শেয়ার করিনি আজকে কী কী রান্না করেছি, কারণ এতটাই আজকে কাজে ব্যস্ত ছিলাম, সমস্ত কাজ টাজ কমপ্লিট ব্যস্ত ছিলাম বলেই, তাড়াহুড়ো করে কাজ করেছি বলেই, ক্যামেরা অন করিনি বলেই কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে, ঠিক আছে। তো চলো তোমাদের দেখাই আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছি হচ্ছে এখানে সিমের চচ্চড়ি, ছোটো মাছ দিয়ে করেছি, মোরলা মাছ দিয়ে সিমের চচ্চড়ি করেছি, যেটা ভীষণই আমার খেতে ভালো লাগে আর খুব মিস করছিলাম, কারণ মোরলা মাছ তো সবসময় পাওয়া যায় না। আর এখানে আলু বেগুন দিয়ে মোরলা মাছের ঝোল করেছি, খুবই টেস্ট হয়েছে নাকি, আমার বর বললো আজকে বেশ ভালো খেলাম দুপুরের ভাতটা। আর এখানে করেছে হচ্ছে ছোলার শাক, ছোলার শাক তো, হ্যাঁ ছোলার শাক। তো এই সিম্পল রান্না করেছি, কিন্তু প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত হয়েছে নাকি খেতে। তো মেয়ে আসলে আমি আর মেয়ে ভাত খাবো। শাক তুলছিস না? শাক না তুললে আমি কিন্তু আইসক্রিম দেবো না বলে দিলাম। চুপচাপ শাক খাও, ধরো ভাত মাখো। এত না বলতে কি, চুপচাপ খাবে। দেখেছো তো শাক, একদম শাক খেতে চায় না, এটুকু খেতে হয়। মিঠি আমি কিন্তু মারবো কিন্তু। এই দেখ আমার, দেখো বন্ধুরা কতটা আছে, উঠে যা, খেতে হবে না, উঠে যা। আমি কিন্তু আইসক্রিম দেবো না মনে হয়, চুপচাপ খাবি। আমি খাবো, আমি ভাত মেখে দিচ্ছি, সর সর আচ্ছা, আমি ভাত মেখে দিচ্ছি। একদম শাক খেতে চায় না, শাক উচ্ছে এগুলো হচ্ছে ওর জম। তো আইসক্রিম নিয়ে এসছে, এসে ফ্রিজে রেখেছে, ভাত খাওয়ার পর খাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভীষণ হ্যাপি, হ্যাপি বলতে বিশাল হ্যাপি। আমাদের 3 লাখ কমপ্লিট হয়েছে, এক কথা অনেকবার বললাম। আমরা সেলিব্রেশন করব না? সেলিব্রেশনের চিন্তা ভাবনা মাথায় আপাতত নেই, জানি না কি হবে না হবে, সেরকম কিছু নেই। হলে হয়তো হতে পারে সন্ধ্যেবেলায়, দেখা যাক। তো শাকটা খেয়ে তোমাদের বলি হ্যাঁ কেমন হয়েছে। অনেকদিন পর ছোলার শাক রান্না করেছি, কত টেস্ট লাগছে, অনেকদিন পর বললাম। বেগুন দিয়ে করেছি। কি হলো তাদের, দাঁত নড়ছে? রাতে মাছ ঢুকে গেছে। মাছ খেলেই না, মাছ ঢুকলো কি করে? ও চচ্চড়ি থেকে গেছিস? হ্যাঁ। চলো আমার সেবা করে নি, তারপর দেখা হচ্ছে। তো আজকে সত্যি সত্যি আমাদের দুপুরের খাওয়াটা বেশ ভালোই হয়েছে। অনেক সময় কি হয় দেখবে, বড় মাছ খেতে ভালো লাগে না, এমনিতেও আমার বড় মাছ খুব একটা প্রিয় না। মাছ মানে খাওয়ার দরকার খাই, কিন্তু যে অনেকে আছে না যে একসাথে 3-4 পিস খেয়ে নেয়, খুব ভালোবাসে খেতে, সেটা আমি না। ওই দুপুরে 1 পিস, রাতে 1 পিস, এই 2 পিসই ঠিক আছে। আর বেশি বড় মাছ হলে, মানে 2 পিস, বেশি বড় মাছ হলে আমি 1 পিসও খেতে পারি না, এরকম একটা ব্যাপার। তো আজকে যেহেতু ছোট মাছ রান্না করেছে আর প্রত্যেকটা রান্নায় ভীষণ ভালো হয়েছে, তো খুব ভালো লেগেছে। 10-15 খাওয়া হয়েছে। 10 ফায়দাই ফায়দা বল। তো আমার মেয়ে প্রথমে বললো শাক খাবে না, তারপর শাকটা মেখে দেওয়ার পর খাচ্ছে, বলছে মা সত্যিই তো হেভি টেস্ট খেতে। আজকে রান্নাগুলো কেমন হয়েছে? দারুণ। হ্যাঁ, তো এখন এই যে মা মেয়ে আইসক্রিম খাবো, আইসক্রিম খাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়াবো, ঠিক আছে। আর আমি ভিডিও এডিট করব, ঠিক আছে। চলো আইসক্রিমটা খেয়ে একবারে সন্ধ্যেবেলায় তোমার সাথে দেখা হচ্ছে, কেমন? চলো। আমাদের সন্ধ্যেবেলার টিফিন চাউমিন, আর এখানে মেয়ে পড়ছে, মেয়েও খাবে, পড়ে না। আর এত জামা কাপড় আমাকে ভাঁজ করতে হবে। আমাকে একটা ব্ল্যাক ফরেস্ট দিয়ে দাও তো। ওখানটা লিখবি, আর 3 লেখো, 00 কে কে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, দুটো ক্যামেরা চলছে, এটা হচ্ছে ব্লগের, এটা হচ্ছে শর্টসের কোয়ালিটিটা একটু খারাপ, কারণ আমার পুরোনো ফোনটা তো খারাপ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডের ফোনটায় আমি সিম ঢুকিয়েছি, তো সেটার থেকে হচ্ছে। ওকে, তো চলো। কি বলবো বন্ধুরা, কি বলবো বলো? হ্যাপি বার্থডে ইউটিউব। হ্যাপি বার্থডে ইউটিউব, না হ্যাপি বার্থডে ইউটিউব আমার তো আজকে চ্যানেল, ইউটিউব চ্যানেল। তবে যাই বলো, সবার আগে আমার মেয়ের এটার বেশি মানে অধিকার। উপরে ওটা কোথায়? ও কংগ্রাচুলেশনের এটা কোথায়? কংগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশনস। এই যে এটা আসার সঙ্গে সঙ্গেই গেছে, মামাই ফেলে দিয়েছে। এটা উল্টো লাগালাম, যাই হোক। তো যেটা বলছিলাম, এর 300K এর অবদান কিন্তু সব থেকে বেশি হচ্ছে আমার মেয়ের, কারণ তোমরা আমার মেয়ের ভিডিও দেখে এত ভালোবাসা দাও, যেটা হয়তো আমি পাইনি। আমার মেয়েকে তোমরা যা দিচ্ছ, ভালোবাসছো, তো থ্যাংক ইউ সো মাচ। আমি খাবো। চলো
কাটিং কাটিং কি হ্যাঁ ও আসো আসো দাঁড়াও নে না আয় কাটিং করে কি হয়েছে এই যে কেক কাটছি আসো না জন্মদিন না ওই যে আমি যে ভিডিও করি না আজকে 300K হলো তাই মা মেয়ে কেক কাটছে আসো 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 হ্যাঁ আসো তাই কি হয়েছে তাই কি হয়েছে ফটো হচ্ছে তো ওখানে আসো আমার ফটো তুলিস না আমার তো দেখা আমার একটু বাদ দিয়ে দে হ্যাঁ না না তো তুলি না না দাঁড়াও তুমি দাঁড়াও আমি ছবি তুলে দিই ছবি উঠবে হ্যাঁ নাও হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে ইউটিউব হ্যাপি বার্থডে ইউটিউব 300K সেলিব্রেশন ইয়ে হিপি পুরে আর কি বলবো জানি না নাও বাবু কেক খা হ্যাপি বার্থডে ও আমার যা ফটো আমার আগের চেহারা নেই আর একটুখানি ধরে ছবিটা তুলবো দাও এরকম হাসি খুশিতে থাক সবাই এইটাই ভালো ধরে খেয়ে নে বসো জেঠিমা হ্যাঁ বসছি দাও কেমন খেতে ভালো ও তো কেক কাটার আগের থেকে খাওয়া শুরু করেছে এখানে ঠোকর মারছে ওখানে ঠোকর মারছে তো যাই হোক জেঠিমা আসাতে একটু হাসি হলো ঠিক আছে জেঠিমা আসলো জেঠিমাকেও কেক দিলাম তো বেশ ভালোই হলো ঠিক আছে ছোটোখাটো সেলিব্রেশন হলো আমার মা মেয়ের ভালো লেগেছে এবার এবার হ্যাপি তো এবার হ্যাপি আমার মেয়ে অল্পতেই খুশি ঠিক আছে তো রাতে তো সমস্ত কিছু আছে সন্ধ্যেবেলায় চাউমিন খেলাম হাজব্যান্ড বলে গেল একদম অল্প করে ভাত বসাবে কারণ চাউমিন খেতে তো পেট সবারই ভর্তি মাছের ঝোল টোল সব কিছুই আছে দেখা যাক আর এখন আমি জামা কাপড় ভাঁজ করতে পারি পাহাড় জমে গেছে পাহাড় তো এখন বসে বসে মেয়ে পড়বে আর আমি ভাঁজ করবো ঠিক আছে মেয়ের জন্য একটা ডোনাট নিয়ে আসলাম ভালোবেসে একটা ডোনাট নিয়ে আসলাম যে কালকে টিফিনে নিয়ে যাবে কি বলছে আমি তো ডোনাট খাই না আমি সত্যি ডোনাট খাই না স্কুলে নিয়ে যাস ফ্রেন্ডের সাথে ভাগ করে খাবি ঠিক আছে বন্ধুরা চলো পরে আবার দেখা হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই পরে দেখা তো এই যে বন্ধুরা ডিনার কমপ্লিট করে বাসন টাসন মাজা ধোয়া করে গ্যাস ট্যাস মুছলাম মুছে রান্নাঘরের কাজ কমপ্লিট হলো ব্যাস এদিকে বাদাম আর ছোলা ভিজিয়ে রাখলাম আর দুটো ট্রলি ফাঁকা মানে কাঁচাকুচো হয়ে গেছে এই দেখো জামা কাপড় কালকে আলমারিটা গোছাবো মানে জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করে রাখবো তো ফ্রেশ হয়ে গেছি এখন যাবো শুতে উফ বাবা কালকে সবজি কেটে রাখলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে অনেক সময় নিয়ে নিল আর হচ্ছে কালকে আমি জিমে যাব অনেক দিন পর প্রায় এক মাস জিমে যাই না কালকে জিমে যাব কাল থেকে স্টার্ট করবো আবার ঠিক আছে এই জন্য ছোলার বাদাম ভিজিয়ে নিলাম ঠিক আছে চলো মেয়ে ঘুমায় নিয়ে এদিকে আর একটা কথা আজকে তোমাদের বললাম না মাখনকে আনতে যাব মাখনকে আনতে যেতে পারিনি মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমার একটু চোখ লেগে গেছিলো তখন বাজে 5টা পিয়াকে ফোন করছি পিয়া ফোনে ব্যস্ত ফোন রিসিভ করেনি তারপর সন্ধে লেগে গেছে আর বৌদি আর আমাকে মাখনকে দেয়নি আবার কালকে মঙ্গলবার কালকে আর হবে না সেই বুধবারে নিয়েই আসবো কেমন জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই দিনটা যেমন কাটলো তেমনই তোমার সাথে শেয়ার করলাম খুব ভালো দিন কাটলো আজকে মানে বিশেষ করে কি বলতো মানসিক শান্তি যে মানে 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে খুব খুশি থ্যাংক ইউ সো মাচ যত বলবো তত কম হবে তো চলো টাটা বাই বাই গুড নাইট